মন চায় ছুটে যায় যেখানে একঘেয়েমি লাগে। এখন মনটা ফ্রেশ করার জন্য দৌড়ে ছুটে চলে যায় মায়ের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন প্রচুর বৃষ্টি, তার ভিতরে আমাকে ছুটে যাওয়া লাগতেছে মায়ের কাছে। কারণ জানেন কয়দিন ধরে নানির কাছে যায় না দেখে এত পরিমাণে আমাকে বিরক্ত করতেছিল কি বলবো। এই বৃষ্টির ভিতরেও আমার নামতে হলো, কারণ আমারও তো যাওয়ার ইচ্ছা ছিল। এই জন্য আসলে যখন মন চায় যে বাসাতে আর কিছু করব না, ভালো লাগতেছে না, এখন মনটাকে ফ্রেশ করার জন্য শুধু এই মুক্ত বাতাসটাই না, মায়ের কাছে গেলেও মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মনে হয় যেন এত ঝড় বৃষ্টি কাটিয়ে এই তো মা পাশে চলে যাব দৌড়ে। আর আমার ছেলে তো মানে এত খুশি হয়, এত খুশি হয়, দেখেন না কিভাবে হাসতেছে। ওর মুখে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, আর আমি এই জন্য ওকে টুপি পরাই নিয়ে আসছি যাতে করে ওর টাকুতে একটু পানি না লাগে। বাসায় এসেই দেখি আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে বসছি, যেহেতু ভিজে পড়ে গেছিলাম, চেঞ্জটা করেই আমরা খেতে বসে পড়ছি সকালের খাবারটা। আর গরম ভাতে আলু ভর্তা, সাথে হচ্ছে আমের আচার। এই আচারটা এত বেশি মজা হয়েছে, তো সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই তো অভ্যাস যেটা আর কি, দুধ চা একটু পরোটা এগুলো না খেলে আসলে মনে হয় যেন কিছুই খাইনি। তো ওই ভাত খাওয়ার পরে আবার এক চাপ আমাদের হয়ে গেল এই দুধ চা আর গরম গরম পরোটা, যেটা ছাড়া আমার একদিনও মানে দিনটা কাটেই না। মানে যতই সকালে ভারী খাবার হোক বা হালকা খাবার হোক, একটু দুধ চা পরোটা হলে না বেশ কিন্তু জমে যায় এই মৌসুমে। তো এই যে বললাম না, আচার বানানোর রেসিপিটা আপনাদের এখন দেখাবো। তো মা এখানে অনেক মশলাগুলো সব হালকা করে একটু ভেজে ভেজে নিল। এখন এইগুলা পাটায় ঘষে ঘষে নিবে, আর পাটায় ঘষে নিবে। আমি হলো তো ব্লেন্ডারে করতাম, কিন্তু মার কথা সবকিছু পাটায় করবে। এবার আর আমার আমের আচার দেওয়ার কোনো প্যারা নেই, কারণ মা বানাবে আর আমি খাবো। আর এবার আচার স্যাদলা হওয়ারও কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে আচার খাওয়ার জন্য মানুষের অভাব তো এবার নেই। মানে আচার মা বানাতে বানাতে মানে রোদে দিতে দিতেই কিন্তু শেষ হয়ে যাবে, এটা সত্য। তো এটা যেহেতু আশালা আম ছিল, এই জন্য খোসা সহ আচারটা দিচ্ছে যাতে করে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমি তো দেখে ভয় পাচ্ছিলাম যে একটা আস্ত আম আমি কিভাবে খাবো, আমার পক্ষে তো সম্ভবই না। কিন্তু যদি জায়নের আব্বু পায়, তো সে কিন্তু এই আস্ত আমটাই খেতে পারবে, কারণ তার জন্য আর বেশি আগ্রহ সহকারে আচারগুলো আমাদের বাসায় দেওয়া হয়। মানে কেউ না খেলেও জায়নের আব্বুর জন্য দিতেই হবে, কারণ তার ভীষণ আচার পছন্দ, এই জন্য আর কি। তো এই যে হয়ে গেছে আচার দিয়া, মানে এটা এখন হালকা হালকা রোদে দিয়ে দিয়ে কালো করবে, মানে শুকাই ফেলবে। আর এই ফাঁকে ফাঁকে তো আমরা টুকটুক করে, ওই যে একটা অভ্যাস বাঙালি, মানে গরম ভাতে তেল নিয়ে আচার থেকে যায়, কিন্তু তেল মশলা সব খাওয়া হয়ে যায়, আমাদের ওই অবস্থা। তো মা আচার বানাতে বানাতে আমাদের ওই পাশ থেকে তেল নিয়ে খাওয়া কিন্তু শুরু। আর এটা যেহেতু মানে রোদে দিতে হবে, কিন্তু এই যে একটা ওয়েদার যাচ্ছে, কখন যে মেঘ কখন যে বৃষ্টি, মানে হঠাৎ করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই সময় তো আমের আচার রোদে দিলে কখন যে বৃষ্টি হয় সব ধুয়ে নিয়ে যাবে, মানে বুঝতেই পারবো না। এজন্য আমাদের এখানে অনেক বেশি রোদ আসে, মানে জানলা দিয়ে খুব সুন্দর রোদ চলে আসে দুপুরের দিকে। তো মা এখানেই রোদে দিয়ে রাখবে, দিয়ে দিয়ে একদম কালো করে ফেলবে। আর আমিও একটু রোদ্রে নিয়ে আসলাম, মানে পরের দিন আর কি। তো এই যে রোদ্রে দিতে বসে আমি একটু ভাবছিলাম একটু খেয়ে দেখি। তা আমার ভাইয়ের মেয়েটা মানে ও দেখে আমাকে বলতেছে, আম্মা তুমি এটা খাবা কি করে? তাই বলছে দেখ কিভাবে খাই। তো ও দেখে ওর জিভে পানি চলে আসছে, মানে এত টক, যেহেতু মাকে একদম মিষ্টি দিতে আমি নিষেধ করছিলাম, কিন্তু খেতে ভীষণ মজা ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।